নমস্কার, আজ আমি শেয়ার করব চানা মশলার রেসিপি। আমি একটা কড়াইতে প্রথমে তেল নিয়ে নিয়েছি 2 চামচ মতো। তারপরে এতে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা আর 1 চামচ মতো জিরে। এই সবগুলোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাও দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে এতে 1 চামচ মতো হলুদ, ধনে, তারপর দিয়ে দিচ্ছি জিরে, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা। এই সব গুঁড়োগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে 1 চামচ মতো চিনি। আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। আমি টমেটো কুচি দিয়েছিলাম একটাই। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে তেলটা ছাড়ে সেইভাবে ভালো করে কষাচ্ছি সব মশলাগুলো। দেখুন আস্তে আস্তে তেলও ছেড়ে এসছে। এতে আমি দিচ্ছি চানা মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এতে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু আর ছোলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এতে আমি অল্প পরিমাণ জল দিচ্ছি, একটু কষা কষাই হবে। তারপরে আমি নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা দেওয়ার পরে আমি এতে আজ ঘি দেব না, বাটার দিয়ে করব। এর পরিবর্তে আপনারা যদি ঘি দিতে চান তাহলে ঘি দিতে পারেন, কিন্তু আজকে আমি বাটার দিচ্ছি। আর বাটার দেওয়ার পরে কত সুন্দর কালারটা এসছে।